যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। তো হুজুর আমি আগে সালাম দিলাম কি পাবো? আমার নবী বলেছেন যে ব্যক্তি আগে সালাম দেয় সে আল্লাহর খুব কাছে। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আগে সালাম কে দিবে? নবীজি বলেছেন যে আল্লাহর বেশি কাছে সে আগে সালাম দিবে। তাহলে আজকে থেকে আপনি যে অহংকার মুক্ত প্রমাণ করবেন কিভাবে? কি শুধু বড় লোকদেরকে দিবেন? কাকে দিবেন? ছোট বড়, ফকির মিসকিন, গরিব দুঃখী, রিক্সাওয়ালা, সিএনজি ওয়ালা। যাও অহংকার মুক্ত প্রমাণ করার 2 নম্বর সূরত হলো গরিব আত্মীয়র বাড়িতে বেশি যাওয়া। কোন আত্মীয়? নিজের ঈদের দিনের লিস্টে, কোরবানির দিনের লিস্টে, বেড়ানোর লিস্টে যে আত্মীয়টা সবচেয়ে গরিব, যার ঘরে বসার চেয়ার নাই, তার বাড়িতে গিয়ে সময় কাটাবেন। 3, এটা কঠিন, এটা আমরা প্রায় করি। রাস্তার ধারে বসে থাকা ফকির মিসকিন তাদের সাথে হ্যান্ডশেক করা, মোলাকাত, সুযোগ পেলে জড়িয়ে ধরা। কি হবে? ময়লা লাগুক, কিন্তু আপনার আসল ময়লা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। শরীরের উপরের ময়লা একটু লাগলেও ভিতরের ময়লা চলে যাচ্ছে যতক্ষণ তাকে জড়িয়ে ধরেছেন একজন ফকির, গরিব, ছেঁড়াপাটা কাপড় পরা, তাকে জড়িয়ে ধরেছেন কাকু বলে, চাচা বলে। আপনার শরীর থেকে, ভিতর থেকে ময়লাগুলো ধুয়ে যাচ্ছে। অহংকার মুক্ত থাকার আরেকটা উপায়, প্রতিবেশী গরিব, প্রতিবেশী যে আপনার চেয়ে গরিব প্রতিবেশী, তার বাসায় গিয়ে লবণ খোঁজা। লবণ মানে আপনার বাসায়, আপনি ইন্ডাস্ট্রির মালিক, আপনার কিছুর অভাব নেই, আপনি আপনার পাশের বাসার গরিব গরিব বাসায় গিয়ে চাষি একটা লবণ দেন চাই। উনি পুরো অবাক, কিরে এই ফোঁয়ারও লবণ লাইছি দে অবুক অসাধে দুবার দেন না কি আছে। গরিব চাচি, গরিব ফুফু, গরিব খালার বাড়িতে গিয়ে পাকঘরে গিয়ে বলবেন কি আছে খাবো, অহংকার চলে যাবে। আমাদের অহংকার করার কিছু নাই। অহংকার মুক্ত হতে চাইলে সর্বশেষ ওষুধ, ফাইনাল, আরো অনেক ওষুধ আছে, একদম ফাইনাল ওষুধ মনে রাখতে হবে, হাসপাতালের আইসিইউতে যাবেন, গভীর রাতে কবরস্থানে যাবেন, দেখি এরপরে অহংকার করতে পারেন কিনা। যখন দেখবেন যে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে আপনার মতো বিল্ডার এরকম ডাক্তার সেনার উপর চাপতেছে, শুধু রুটা বের করতে চেষ্টা করতেছে, দেখা গেছে কিছুক্ষণ পর স্ক্রিন সোজা হয়ে গেছে। এতক্ষণ টিট 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 করছে, এখন টি করে সোজা। ডক্টর বলছে সরি, নাই, চলে গেছে। অথচ কি ইয়াং, পুরা দুনিয়া কাঁপাইছে, অক্সিজেন খুলে ফেলা হয়েছে। এটা আপনাকে অহংকার মুক্ত করবে। এই দৃশ্যগুলো দেখে আসবেন। এরপরেও যদি কাজ না হয়, রাতে 3টার দিকে একটু কবরস্থানে গিয়ে বসে থাকি 10 মিনিট। আমি আমার এই সাদা চামড়ার এত সুন্দর গাটা এই মাটির ভিতরে পড়ে থাকবে, এবং 3 দিনের মধ্যেই পোকা আসবে। মাত্র 70 দিনের মাথায় হাড্ডি ঝরে পড়ে যাবে। অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স, একটা বডি টোটাল মাটির সাথে মিশে যেতে 70 দিন সময় লাগবে। কত মানুষ, কত গরু, কত ছাগল আমার উপরে এসে প্রস্রাব পায়খানা করে চলে যাবে। কি অস্তিত্ব এটা? কিসের গাড়ি, কিসের বাড়ি? হযরতে ইব্রাহিম আদহাম বলকি রাদিয়াল্লাহু তাআলা, ওনার ঘরে এসে এক ব্যক্তি বলছে, ইব্রাহিম আদহাম আমার ঘোড়া হারিয়ে গেছে। বলে ঘোড়া কি ঘরের ভিতরে থাকে? বলে ছাদে আছে মনে হয়। ছাদে গিয়ে ঘোড়া খুঁজতেছে ওই লোক। ইব্রাহিম আদহাম বলছেন আপনি পাগল, ঘরের ছাদে ঘোড়া পাওয়া যাবে? বলে ঘরের ছাদে যদি ঘোড়া পাওয়া না যায়, এরকম আজিমুশান আসনে বসে আল্লাহ পাওয়া যায় না। সাথে সাথে ইব্রাহিম আদহাম বলকি রাজ্যের, রাজপ্রাসাদের বাদশাহী পোশাক খুলে নিজের সিংহাসন ছেড়ে ছেঁড়া সালার বস্তা পড়ে বের হয়ে গেছে আল্লাহকে খোঁজার জন্য। এমন লেভেলে পৌঁছেছে সমুদ্রের মাছ পর্যন্ত ইব্রাহিম আদহাম বলকিকে পারে এসে সালাম দিত।
অহংকার মুক্ত থাকার জন্য মিশরের একজন বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাম শারাবি, যিনি তাফসীর শারাবির লেখক, উনি কম্পারেটিভ রিলিজিয়নের উপরে ডিবেট করেছিল ইহুদিদের সাথে। সেখানে উনি বিজয় লাভ করেছিলেন, মুসলমানরা জিতেছিল। ইমাম শারাবির বক্তব্যের কারণে মুসলমান জিতেছে। ইমাম শারাবিকে সবাই মাথার উপরে নিয়ে যখন তাকবীর দিচ্ছে, দুনিয়া কাঁপাচ্ছে, বলে আনতা কবীরুন আনতা আযীমুন আনতা মুফাক্কিরুন আযীম আনতা মুহাদ্দিসুন কবীর যখন বলছে, উনি দৌড়ে গিয়ে গাড়ি ড্রাইভ করে মিশরের সরকারি বাথরুমে ঢুকে লক করে দিচ্ছে। বাথরুমে গিয়ে লক করে দরজা খুলে না। অনেকক্ষণ দরজা বাড়ি দেওয়ার পর খুললো, দেখে যে উনি হাত দিয়ে ডলে ডলে বাথরুমের কমেট পরিষ্কার করছে। হুজুর আনতা মুফাসসিরুন কবীর লিমাযা ইয়াফআলু লিমাযা, কেন এই কাজ করছেন আপনি? বলে, তোমরা আমাকে যে তাকবীর দিচ্ছিলে, অনেক বড় বলতেছিলে, আমার ভিতরে শয়তান আমার মধ্যে অহংকার নিয়ে আসতেছিল। মনে হচ্ছিল যে আমি বড় কিছু হয়ে গেছি, তাই তাড়াতাড়ি এসে বাথরুমের কমেট সাফ করে বুঝাচ্ছি যে আমি কিচ্ছু না, আমি একজন মেথর। সুলতান মাহমুদ গজনবীর একজন গোলাম ছিল আয়াস। আয়াসকে সুলতান মাহমুদ এত ভালোবাসছে, গোলাম থেকে মন্ত্রী বানিয়ে দিয়েছে। বলে, আয়াস, সুলতান মাহমুদের আশেপাশের লোকজন বলছে, আপনি আয়াসকে এত মাথায় তুলেছেন, সে তো প্রতিদিন আপনার টাকা চুরি করে করে পেটিতে ভরতেছে। সুলতান মাহমুদ একদিন রাত্রে গিয়ে চেক দিচ্ছে বাস্তব কিনা দেখার জন্য। গিয়ে দেখে টিক টিক আয়াজ একটা ঘরে ঢুকলো, এটা পেটি খুললো। এবার সবাই তাকাচ্ছে, কি ব্যাপার? সুলতান মাহমুদ গজনবী আয়াজকে গিয়ে ধরলো। আয়াজ, কি এই পেটির মধ্যে? কি এই বাক্সের মধ্যে? কি কি করছো তুমি? বলে, হুজুর, এই বাক্সের মধ্যে আমার কাপড়। কোন কাপড়? যেই কাপড়ে আপনি আমাকে বাজার থেকে কিনে এনেছিলেন গোলাম হিসেবে, এগুলো সেই কাপড়। আমি প্রতিদিন রাতে এই কাপড় দেখি এসে, কারণ আপনি আমাকে আজকে গোলাম থেকে মন্ত্রী বানিয়েছেন। আমার ভিতরে যেন অহংকার চলে না আসে, আমি এই কাপড় দেখে দেখে প্রতিদিন নিজেকে বলি, আয়াস, তুই মন্ত্রী না, তুই একটা গোলাম। এই জন্য আমি প্রতিদিন আসি। সুলতান মাহমুদ কান্না শুরু করে দিয়েছে। হাই হাই, তুমি তো আমার হৃদয়ে আরো বড় জায়গা নিয়ে নিলে। আজকে আমরা একটু বড় হয়ে গেলেই অতীত ভুলে যাই, মানুষের অবদান ভুলে যাই। ঠিক কিনা জোরে বলেন? যারা অবদান ভুলে যায়, যারা অতীতকে ভুলে যায়, তারা কখনো উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে না। তাহলে যে আয়াতটা আমি শুরুতে বলেছিলাম, লা তামশি ফিল আরদে মারহান, তোমরা জমিনে দম্ভ নিয়ে হাঁটবে না। কি নিয়ে? এটা জমি কি নিয়ে? দম্ভ। আমাদের সমাজে অনেকে হাঁটে না। হাঁটার সময় মনে হচ্ছে যেন গোটা রাউজান তার। এমনকি সালাম তো দেওয়া দূরের কথা, সালাম নেও না। আছে না নাই? আপনি কষ্ট করে সালামটা দিলেন তারে, দেখা গেল উনি সালামটাও নিল না, খুব ভাবসাব মেরে। ঠিক আছে, সালামের উত্তর হলো ঠিক আছে। সালামের উত্তর কি? ঠিক আছে। আছে না নাই? আবার আরেক দল আছে, অহংকার করে সালাম দেয়, সালকুম। কি সালাম? না, সালকুম। সালকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বললে ওনার দাম যদি কমে যায়। আছে না নাই? আরেক দল মনে করে যে ওনার তো হস্টর ফাল্লার। আরেক দল মনে করে যে কথা বললেই বোধহয় আমার দাম কমে যাবে। অল টাইম মুডে, অল টাইম চেহারাটা মনে হচ্ছে যেন ইরান থেকে এক মুখের উপর পড়ছে। আছে না নাই? আছে। সমাজে এরকম লোক আছে, কথা বলে না, সহজে কথা বলে না, হাসে না। অথচ আমার নবী বলছেন, তাবাসসুমুকা ইলা ওয়াজহি আখিকা সাদাকা, তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে একটু মুস্কি হাসো, তুমি সাদাকার সওয়াব পাবে। লা তামশি ফিল আরদি মারহান। প্রথম কথা তরুণ প্রজন্মের জন্য, এটা আমার কথা নয়, সূরা ইসরা 37 নম্বর আয়াত। আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, তোমরা জমিনের উপরে ভাবসাব নিয়ে হাঁটবে না।
কি নিয়ে হাঁটবে না? বাপসাপ। আমার নবী কেমন করে হাঁটতেন? আমি কি করে আপনাকে বুঝাবো নবীজির হাঁটার ব্যাপারে। শামাইলে তিরমিজির মধ্যে আসছে নবীজি এমন ভাবে হাঁটতেন যেন মনে হচ্ছে পাহাড় থেকে কেউ নামতেছে, ঝুঁকে 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 হাঁটতেন। আমাদের সমাজে আমরা দেখতে পাই কিছু যুবকরা এমন ভাবে হাঁটে রাস্তায়, মুরব্বীরা লজ্জা পেয়ে যায়। আর কিছু যুবক বাইকে যখন চড়ে, বাইক হলো 100% অহংকারের সাইকেল। কথা কন ঠিক কিনা? জোরে কথা কন। মোটর সাইকেল না, এটা অহংকারের সাইকেল। এটার উপরে উঠলেই অহংকার 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 এমন একটা ভাব চলে আসে। আর সেটা যদি রয়্যাল এনফিল্ড হয়, সেটা যদি R16 হয়, সেটার মধ্যে পেছনে একটু উঁচু টাইপের হয়, সামনে একটু বাঁকা টাইপের হয়, উঠার সাথে সাথে মনে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উঠে গেছে। আছে না নাই? কিছুক্ষণ পর দেখছি বিলে। কোথায় বলেন? কিছুক্ষণ পর দেখতেছি সে কোথায়? বিলে, অথবা ট্রাকের নিচে। আমি ঢাকা থেকে আসতেছিলাম একবার, তো প্রায় আল্লাহ রহমতে শুক্র বৃহস্পতি আসি। একজন বাইক চালাচ্ছে এমন ভাবে, পিছনে একটা লম্বা চুলোলা বসে আছে। পরে আমি আমার সহকারী আমাকে বলছে, হুজুর এত জোরে যাচ্ছে কেন? ট্রাক সবগুলোকে একদম, এখন তো পারবে না, আর এখন AI ক্যামেরা লাগিয়েছে, সো বি কেয়ারফুল। এখন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে প্রায় 500-র কাছাকাছি AI ক্যামেরা লাগানো। অটো মামলা হয়ে যাবে, কোনো পুলিশকে রিকোয়েস্ট করার সুযোগও নাই, জাস্ট মোবাইলে মেসেজ যাবে, টাকা ভরতে হবে। AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা অ্যাপ্রিসিয়েট করছি। দেশের জন্য এই ধরনের কাজ করলে আমরা অ্যাপ্রিসিয়েট করি। AI ক্যামেরাটা খুব ভালো হয়েছে। সৌদি আরবে আমরা দেখি, দুবাইতে দেখি, পুলিশ নাই, কিচ্ছু নাই, ড্রাইভার সোজা। কিরে ভাই, কিছু তো দেখতেছি না, তুমি এত সোজা যে? ওই তো উনি দাঁড়ায় আছে হাম্বার উপরে, তাকায় আছে আমার দিকে। তো এই যে বাইক চালাচ্ছে বারুদের মতো, বলে যাচ্ছে কোথায়? বলে কিছু না, মূলত পিছনে যে বসেছে সে যদি একটু বলে ওয়াও হোয়াট এ ড্রাইভ, এই একটা লাইন শোনার জন্য অহংকার, ভয়ঙ্কর অহংকার। দেখা যায় যে পাশের জন কোনো কারণে ক্রস করেছে, কাটলো কেন? শেষ। এভাবে আমরা অনেকগুলো বাসও দেখেছি বাংলাদেশে। এইসব বাসের কারণে, এসব বাইকের কারণে যারা অহংকার বশত ড্রাইভ করে, তাদের কারণে অনেক মানুষের জীবন চলে যায়। ঠিক কিনা? জোরে কথা বলেন। অহংকার, নবীজির স্পষ্ট হাদিস, অহংকার হলো আল্লাহর চাদর। ঠিক কিনা? জোরে কথা বলেন। যারা অহংকার করে তারা আল্লাহর চাদর ধরে টান মারে। আপনি আপনার আব্বার চাদর টান মারতে পারবেন? আপনি আপনার উস্তাদের চাদর টান ধরতে পারবেন? চাদর মানে গায়ে যে চাদর, আল্লাহর কুদরতের চাদর, কিবরিয়াই। আমাদের কিসের অহংকার? কিসের অহংকার বলেন তো? জন্ম দিছে আরেকজন, নাম দিছে আরেকজন, খানা খাওয়াইছে আরেকজন, হাঁটা শিখাইছে আরেকজন, পড়া শিখাইছে আরেকজন, কাপড় পরানো শিখাইছে আরেকজন, মরার পরে কাফন পরবে আরেকজন, দাফন করবে আরেকজন। আপনি কিভাবে অহংকার করবেন? আপনি কি বাঁশখালীতে সেই লাশটা দেখেন নাই যেটা পানিতে ভাসছিল? এই জমিনে আমরা কিসের অহংকার করব? যেখানে একটা লাশ দাফন করার মতো 3 হাত জায়গা পাওয়া যায় নাই, সেখানে কিসের অহংকার? কিসের অহংকার? আমার নবীর স্পষ্ট হাদিস, অহংকারীদেরকে হাসরের মাঠে পিঁপড়ার সুরতে রাখা হবে। পিঁপড়ার, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? কোথায় কোথায় অহংকার করে। এখন জানোস না, আর বাপ ফোন জানোস না, এরকম অহংকারী আছে না নাই? কথা জোরে বলেন না। এই অহংকার যারা করে, নিজেকে অনেক কিছু মনে করে, তাদের অবস্থান হবে কিয়ামতের দিন। আপনি যখন হাসরের মাঠে কিছু পিঁপড়া দেখবেন, কি পিঁপড়ার সাইজের কিছু মানুষ দেখবেন পিঁপড়ার সুরতে, বুঝবেন যেটা দুনিয়াতে অহংকার করত। জমিনে অহংকার করে হাঁটা যাবে না। এক,
দুই নম্বর, আমার আল্লাহ স্পষ্ট বলেছেন সূরা লুকমান 18 নম্বর আয়াত, স্পষ্ট আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ কোন উদ্যত অহংকারীকে ভালোবাসে না। ঠিক কিনা? জোরে কথা বলেন। এবার আমার নবীর স্পষ্ট হাদিস শোনেন। আন সৌবান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من فارق الروح الجسد وهو بريء من ثلاث دخل الجنة الكبر والدين والغلول। নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রাণ তার দেহ ত্যাগ করে এবং সে তিন জিনিস থেকে মুক্ত থাকে। কয় জিনিস? বলেন কয় জিনিস? দেহ থেকে প্রাণ চলে গেছে, সে তিনটা জিনিস থেকে মুক্ত ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। সে ব্যক্তি অবশ্যই বেহেশতে প্রবেশ করবে। এই হাদিসটা হলো তিরমিজি শরীফ 1572, এরপর এটা ইবনে মাজাহ শরীফ 2412, ইমাম হাকেম নিশাপুরি মুস্তাদরাক হাকেমের মধ্যে 2217, ইবনে হিব্বান 198, জামে সহিহুল জামে 6411। এই হাদিসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, কোন ব্যক্তির শরীর থেকে তার রূহ বের হয়ে গেছে, সে তিনটা জিনিস থেকে মুক্ত ছিল। তার মধ্যে একটা হলো অহংকার। কি বলেন তো ভাই? আরো জোরে কি বলেন? অহংকার। আরেকটা হলো ঋণ। কি? জোরে বলেন কি? কর্জ, 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 ঋণ, 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 ঋণ। আজকে অমুকের জায়গা দখল করে বসে আছেন, অমুকের টাকা নিয়েছেন, লক্ষ লক্ষ টাকা হাওলাত নিয়েছেন, এই রোডে গেলে আরেক রোডে যাচ্ছেন, ফোন রিসিভ করছেন না। মনে রাখবেন, রুল লটকে থাকবে যতক্ষণ ঋণ পরিশোধ করবেন না। তিনটা জিনিস: অহংকার, ঋণ, খেয়ানত। খেয়ানত কি বলেন তো? খেয়ানত, আমানতে খেয়ানত। এই তিনটা জিনিস থেকে মুক্ত থেকে যে মারা যেতে পারবে সে জান্নাতি। সে কি? আরো ধরে সে কি? আমার নবী আরো বলেছেন, সালাসুন মুনজিয়াত, তিনটা জিনিস নাজাত দেয়। আরো জোরে। তিনটা জিনিস কি দেয়? নাজাত। হাসরের মাঠে নাজাত পেয়ে যাবেন। তার মধ্যে একটা হলো আল আদলু ফিল গদবে ওয়ার রেজা, রাগের মাথায়, ঠান্ডা মাথায় ন্যায় বিচার করা। যারা অহংকারী তারা কোনোদিন ন্যায় বিচার করতে পারবে না, তারা বিচার শুরু হওয়ার আগেই মারি দেয়। ঠিক কিনা? জোরে কথা বলেন। যারা অহংকার মুক্ত তারা ঠান্ডা মাথায় বিচারটা করে, ন্যায় বিচার করে। দুই, ওয়াল কাসদু ফিল ফাকরে ওয়াল গিনা, গরিব অবস্থায় যেমন ছিল বড়লোক হওয়ার পর যদি তেমন থাকে সে জান্নাতি। গরিব অবস্থায় ছিল, এলাকার সবার সাথে কথা বলতো, চার দোকানে বসে বন্ধুরা মিলে এক কাপ চাকে ভাগ করে খেত। এখন পয়সা হয়েছে আর ভালো করে কথা বলে না। ওনার তো হস্টর। আর 3 মিনিট শেষ করে দিস, সময় এনো শেষ। আছে না নাই? একটু বড় লোক হলেই কথা আগের মতো আর বলে না, শব্দের মধ্যে ঠ ঠ শুরু হয়ে যায়। এই ধরনের ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না। গরিব থাকা অবস্থায় যেমন ছিল, পয়সাওয়ালা হওয়ার পর যদি তেমন থাকে সে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসটা বুখারী 4918। বুখারী কত? 4900 মুখস্থ করেন, 4918। মুসলিম 7366,
7366 নম্বর হাদিস। ও আন হারিসা ইবনে ওয়াহাবিন, হযরতে হারেসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কল সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলা উখবিরুকুম বিআহলিন নার। নবীজি বলছেন, আমি কি তোমাদেরকে জাহান্নামবাসীদের খবর দেব? নবীজি জিজ্ঞেস করছেন, আমি কি তোমাদেরকে কিছু জাহান্নামীদের সংবাদ দেব, কারা জাহান্নামে যাবে? ওরা বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ দেন। নবীজি বলছেন, কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন। নবীজি বলছেন, প্রত্যেক ওই রুড স্বভাব, কি স্বভাব? উতুল। উতুল মানে হলো যাদের স্বভাব রুড। রুড মানে করা, কথা বলেন না, কি করা আছে না, করা আছে না। করা মানে কি রকম? ধরেন অফিসের কলিগের সাথে কথা বলার সময় একদম তুই তাই করে, ছোট জনের সাথে, ড্রাইভারের সাথে কথা বলার সময় একদম তুই তাই, আছে না নাই? কথা জোরে বলেন। দারোয়ানকে কথা বলার সময় একদম তুই তুকারি, রুড বিহেভ, যেটাকে বলে রুড বিহেভ, যেখানে কোনো পোলাইটনেস নাই, কোনো নরম নাই, সৌন্দর্য নাই, অল টাইম করা কথা বলে, এক বেড়া হইক বেড়া হেই বেড়া, আছে না নাই? কথা জোরে বলেন। উতুল, কঠিন হৃদয়ের মানুষ, এরা জাহান্নামী। সমাজে আছে না? আছে। যাদের মুখ দিয়ে কোনো মিষ্টি কথা কোনোদিন শোনা যায় না, কথায় কথায় রাগী করা কথা বলে এবং নিজের অধস্তনদেরকে অপমান করে, কথা দিয়ে আঘাত দেয়। কি বলে? এক বেটা তুই হন, এই মসুদ তুমি বাইর, আছে না নাই? মাহফিল তুম চলি যা, এরকম বলে কি বলে না? সমাজে আছে না নাই? একদম কোনো একটা কথা বললেই বলে, এই এখান থেকে চলে যা, ওখান থেকে বের হয়ে যা, তুই কে, তুই কি বুঝিস? এরকম রুড বিহেভ যারা করে তারা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমি বলি নাই, আপনারা দেখে যান হাদিস, জয়নুল আবেদিন বানিয়ে বলে নাই। নবীজি বলছেন, আমি তোমাদের কিছু জাহান্নামী সম্পর্কে বলি। বলে ইয়া রাসূলুল্লাহ বলেন। বলে 1 নম্বর জাহান্নামী হলো যার অন্তর পাথর, রুড বিহেভ করে। শাকাওয়াতকে নিয়ে আসো, বাইকগুলোর সামনে নিও না, আমার টাইম শেষ। নাস্তা করে আসবে না, টাইম শেষ। 2, এরপর আরেক দল হলো কঠিন হৃদয় দাম্ভিক ব্যক্তি। কি ব্যক্তি? যে বলেন কি ব্যক্তি? দাম্ভিক, যাদের অন্তর পাথর হয়ে গেছে, কথা বলার সময় কড়া কড়া কথা বলে, ওই মানুষগুলো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ঠিক কিনা? জোরে কথা বলেন। এটা কি আমার কথা না নবীর কথা? হাদিস দেখে নেবেন, গুগলে সার্চ করে নেবেন। বুখারী 4918, মুসলিম 7366 নম্বর হাদিস। অহংকারী দাম্ভিক ব্যক্তিরা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। তাদেরকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা। তওবার কোনো বিকল্প নাই। ওই যে বললাম আরেকটা হাদিস শোনাবো আমি, হাদিসগুলো। জি, এটা হলো আহমদ, মুসনাদে আহমদের মধ্যে এসেছে 6667 নম্বর হাদিস, তিরমিজি 2492 নম্বর হাদিস। এরপরে আলবানি, নাসিরউদ্দিন আলবানি, আহলে হাদিসদের ইমাম, উনিও এই হাদিসটিকে হাসান বলেছেন। ওয়ান আমর ইবনে শুআইবিন আন আবিহি আন জাদ্দিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يحشر المتكبرين يوم القيامة أمثال الذر في صور الناس। হায় হায় হায়। নবীজি বলছেন যে অহংকারীদেরকে কিয়ামতের দিন মানুষের আকৃতিতে ছোট ছোট পিঁপড়ার মতো মনে হবে। কিসের মতো? জোরে হন না, কিসের মতো? পিঁপড়ার মতো মনে হবে, এবং তাদেরকে সর্বদিক থেকে লাঞ্ছনা ঘিরে রাখবে। অহংকারীদেরকে কিয়ামতের মাঠে সর্বদিক থেকে ইয়ালুহুম কুল্লু শাইইন মিনাস সাগারি হাত্তা ইয়াদখুলু সিজনান। আল্লাহ বলে তাদেরকে সর্বদিক থেকে লাঞ্ছনা ঘিরে রাখবে, যতক্ষণ পর্যন্ত তারা জাহান্নামে প্রবেশ করবে না। তাদেরকে যে জাহান্নামে রাখা হবে সেই জাহান্নামের নাম বলা হচ্ছে বুলাস। কি? বুলাস। বা ওয়া লাম সিন,
বুলাস নামক দুজকের একটা কারাগার, ওই কারাগারে রাখা হবে অহংকারীদেরকে, অহংকারীদেরকে, অহংকারীদেরকে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তারা হাসরের মাঠে মানুষের আকৃতি থাকলেও কিরকম থাকবে? আরো জোরে, কিসের মতো? পিঁপড়ার সাইজ। এবং তাদেরকে একটা জাহান্নামের কারাগারে রাখা হবে বুলাস। কি নাম বলেন? তারা বুলাসবাসী। বুলাস হলো জাহান্নামের একটা কারাগারের নাম। সাবধান বাবা, আমরা অনেক সময় মাহফিলে গেলে আমাদেরকে অনেক গরিব মানুষরা দেখা যায়, ঘরে ভালো মতো চাল নাই, বসার মতো চেয়ার নাই, বলে হুজুর কেটে নিয়ে আসবেন। 100% যাওয়ার চেষ্টা করি। বড় লোকদেরকে সেকেন্ড থার্ড রেখে গরিবদের ঘরে যাওয়াটা, যে যেতে পারে সে অহংকার মুক্ত। আপনি যে অহংকার মুক্ত, প্রমাণ কি? কয়েকটা কাজ করলে বুঝবেন আপনি অহংকার মুক্ত। 1 নম্বর, যে ব্যক্তি আগে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন নাই আপনারা? সুবহানাল্লাহ বলেন নাই? এটা আমার নবীর হাদিস। যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। তো হুজুর, আমি আগে সালাম দিলাম, কি পাবো? আমার নবী বলেছেন, যে ব্যক্তি আগে সালাম দেয় সে আল্লাহর খুব কাছে। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আগে সালাম কে দিবে? নবীজি বলেছেন, যে আল্লাহর বেশি কাছে সে আগে সালাম দিবে। তাহলে আজকে থেকে আপনি যে অহংকার মুক্ত প্রমাণ করবেন কিভাবে? কি শুধু বড় লোকদেরকে দিবেন? কাকে দিবেন? ছোট বড়, ফকির মিসকিন, গরিব দুঃখী, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, যে আওলাদের রাসূল এসেছেন। আজকে ঢাকায় আমি দেখা করে এসেছি। হুজুর পীর বাঙ্গাল, সিনেটর অফ পাকিস্তান, আল্লামা সাবির শাহ কিবলা মুদ্দাজিল্লুহুল আলী। এত চেষ্টা করি, আগে সালাম দিতে পারি না। মানে আমি আস বলার আগে হুজুর দিয়ে ফেলছে সালাম। আমি কে ওনার সামনে? আজব। আগে সালাম দিবেন আজকে থেকে, নিজেকে অহংকার মুক্ত প্রমাণ করতে পারবেন। অহংকার মুক্ত প্রমাণ করার 2 নম্বর সূরত হলো গরিব আত্মীয়র বাড়িতে বেশি যাওয়া। কোন আত্মীয়? নিজের ঈদের দিনের লিস্টে, কোরবানির দিনের লিস্টে, বেড়ানোর লিস্টে যে আত্মীয়টা সবচেয়ে গরিব, যার ঘরে বসার চেয়ার নাই, তার বাড়িতে গিয়ে সময় কাটাবেন। অহংকার মুক্ত। 3, এটা কঠিন, এটা আমরা প্রায় করি। রাস্তার ধারে বসে থাকা ফকির মিসকিন, তাদের সাথে হ্যান্ডশেক করা, মোলাকাত, সুযোগ পেলে জড়িয়ে ধরা। কি হবে? ময়লা লাগুক, কিন্তু আপনার আসল ময়লা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। শরীরের উপরের ময়লা একটু লাগলেও ভিতরের ময়লা চলে যাচ্ছে যতক্ষণ তাকে জড়িয়ে ধরেছেন একজন ফকির, গরিব, ছেঁড়াপাটা কাপড় পরা, তাকে জড়িয়ে ধরেছেন কাকু বলে, চাচা বলে। আপনার শরীর থেকে, ভিতর থেকে ময়লাগুলো ধুয়ে যাচ্ছে। অহংকার মুক্ত থাকার আরেকটা উপায়, প্রতিবেশী গরিব, প্রতিবেশী যে আপনার চেয়ে গরিব প্রতিবেশী, তার বাসায় গিয়ে লবণ খোঁজা। সুবহানাল্লাহ। নহর, তার বাসায় গিয়ে কি খোঁজা? লবণ। মানে আপনার বাসায়, আপনি ইন্ডাস্ট্রির মালিক, আপনার কিছুর অভাব নেই, আপনি আপনার পাশের বাসার গরিব গরিব বাসায় গিয়ে চাচি একটা লবণ দেন চাই। উনি পুরো অবাক, কিরে এই ফোঁয়ারও লবণ লাইছি দে অবুক অসাধে দুবাদ্য না কি আছে। গরিব চাচি, গরিব ফুফু, গরিব খালার বাড়িতে গিয়ে পাকঘরে গিয়ে বলবেন, কি আছে খাবো? আরে বাত নাই, ফোরাজা আছে, এগুলো দেন, খাবেন। অহংকার চলে যাবে। আমাদের অহংকার করার কিছু নাই। অহংকার মুক্ত হতে চাইলে সর্বশেষ ওষুধ
ফাইনাল আরো অনেক ওষুধ আছে, একদম ফাইনাল ওষুধ মনে রাখতে হবে, হাসপাতালের আইসিইউতে যাবেন, গভীর রাতে কবরস্থানে যাবেন, দেখি এরপরে অহংকার করতে পারেন কিনা। যখন দেখবেন যে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে আপনার মতো বিল্ডার এরকম ডাক্তার সেনার উপর চাপতেছে, শুধু রুটা বের করতে চেষ্টা করতেছে, দেখা গেছে কিছুক্ষণ পর স্ক্রিন সোজা হয়ে গেছে, এতক্ষণ টিট 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 করছে, এখন টি করে সোজা। ডক্টর বলছে সরি, নাই, চলে গেছে। অথচ কি ইয়াং, গোটা দুনিয়া কাঁপাইছে, অক্সিজেন খুলে ফেলা হয়েছে। এটা আপনাকে অহংকার মুক্ত করবে। এই দৃশ্যগুলো দেখে আসবেন। এরপরেও যদি কাজ না হয়, রাতে 3টার দিকে একটু কবরস্থানে গিয়ে বসে থাকিয়েন 10 মিনিট। আমার এই সাদা চামড়ার এত সুন্দর গাটা এই মাটির ভিতরে পড়ে থাকবে, এবং 3 দিনের মধ্যেই পোকা আসবে। মাত্র 70 দিনের মাথায় হাড্ডি ঝরে পড়ে যাবে। অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স, একটা বডি টোটাল মাটির সাথে মিশে যেতে 70 দিন সময় লাগবে। কত মানুষ, কত গরু, কত ছাগল আমার উপরে এসে প্রস্রাব পায়খানা করে চলে যাবে। কি অস্তিত্ব এটা! কিসের গাড়ি, কিসের বাড়ি! হযরতে ইব্রাহিম আদহাম বলকি রাদিয়াল্লাহু তাআলা, ওনার ঘরে এসে এক ব্যক্তি বলছে, ইব্রাহিম আদহাম, আমার ঘোড়া হারিয়ে গেছে। বলে, ঘোড়া কি ঘরের ভিতরে থাকে? বলে, ছাদে আছে মনে হয়। ছাদে গিয়ে ঘোড়া খুঁজতেছে ওই লোক। ইব্রাহিম আদহাম বলছেন, আপনি পাগল, ঘরের ছাদে ঘোড়া পাওয়া যাবে? বলে, ঘরের ছাদে যদি ঘোড়া পাওয়া না যায়, এরকম আজিমুশান আসনে বসে আল্লাহ পাওয়া যায় না। সাথে সাথে ইব্রাহিম আদহাম বলকি রাজ্যের, রাজপ্রসাদের বাদশাহী পোশাক খুলে নিজের সিংহাসন ছেড়ে ছেঁড়া সালার বস্তা পড়ে বের হয়ে গেছে আল্লাহকে খোঁজার জন্য। এমন লেভেলে পৌঁছেছে, সমুদ্রের মাছ পর্যন্ত ইব্রাহিম আদহাম বলকিকে পারে এসে সালাম দিত। অহংকার মুক্ত থাকার জন্য মিশরের একজন বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাম শারাবি, যিনি তাফসীর শারাবির লেখক, উনি কম্পারেটিভ রিলিজিয়নের উপরে ডিবেট করেছিল ইহুদিদের সাথে। সেখানে উনি বিজয় লাভ করেছিলেন, মুসলমানরা জিতেছিল। ইমাম শারাবির বক্তব্যের কারণে মুসলমান জিতেছে। ইমাম শারাবিকে সবাই মাথার উপরে নিয়ে যখন তাকবীর দিচ্ছে, দুনিয়া কাঁপাচ্ছে, বলে, আনতা কবীরুন, আনতা আজিমুন, আনতা মুফাক্কিরুন আজিম, আনতা মুহাদ্দিসুন কবীর, যখন বলছে, উনি দৌড়ে গিয়ে গাড়ি ড্রাইভ করে মিশরের সরকারি বাথরুমে ঢুকে লক করে দিয়েছেন। লক করে, বাথরুমে গিয়ে লক করে, দরজা খুলে না। অনেকক্ষণ দরজা বাড়ি দেওয়ার পর খুললো, দেখে যে উনি হাত দিয়ে ডলে ডলে বাথরুমের কমেট পরিষ্কার করছে। হুজুর, আনতা মুফাসসিরুন কবীর, লিমাযা ইয়াফআলু, লিমাযা, কেন এই কাজ করছেন আপনি? বলে, তোমরা আমাকে যে তাকবীর দিচ্ছিলে, অনেক বড় বলতেছিলে, আমার ভিতরে শয়তান আমার মধ্যে অহংকার নিয়ে আসতেছিল। মনে হচ্ছিল যে আমি বড় কিছু হয়ে গেছি, তাই তাড়াতাড়ি এসে বাথরুমের কমেট সাফ করে বুঝাচ্ছি যে আমি কিচ্ছু না, আমি একজন মেথর। সুলতান মাহমুদ গজনবীর একজন গোলাম ছিল আয়াস। সর্বশেষ কথা, আয়াসকে সুলতান মাহমুদ এত ভালোবাসছে, গোলাম থেকে মন্ত্রী বানিয়ে দিয়েছে। প্লিজ, শেষ কথা মেরি তরফ, লাস্ট। বলে, আয়াস, সুলতান মাহমুদের আশেপাশের লোকজন বলছে, আপনি আয়াসকে এত মাথায় তুলেছেন, সে তো প্রতিদিন আপনার টাকা চুরি করে করে পেটিতে ভরতেছে।
সুলতান মাহমুদ একদিন রাত্রে গিয়ে চেক দিচ্ছে বাস্তব কিনা দেখার জন্য। গিয়ে দেখে টিক টিক আয়াজ একটা ঘরে ঢুকলো, এটা পেটি খুললো। এবার সবাই তাকাচ্ছে, কি ব্যাপার? সুলতান মাহমুদ গজনবী আয়াজকে গিয়ে ধরলো, আয়াজ কি এই পেটির মধ্যে, কি এই বাক্সের মধ্যে, কি কি করছো তুমি? বলে, হুজুর এই বাক্সের মধ্যে আমার কাপড়। কোন কাপড়? যেই কাপড়ে আপনি আমাকে বাজার থেকে কিনে এনেছিলেন গোলাম হিসেবে, এগুলো সেই কাপড়। আমি প্রতিদিন রাতে এই কাপড় দেখি এসে, কারণ আপনি আমাকে আজকে গোলাম থেকে মন্ত্রী বানিয়েছেন। আমার ভিতরে যেন অহংকার চলে না আসে, আমি এই কাপড় দেখে দেখে প্রতিদিন নিজেকে বলি, আয়াস তুই মন্ত্রী না, তুই একটা গোলাম। এই জন্য আমি প্রতিদিন আসি। সুলতান মাহমুদ কান্না শুরু করে দিয়েছে, হাই হাই হাই, তুমি তো আমার হৃদয়ে আরো বড় জায়গা নিয়ে নিলে। আজকে আমরা একটু বড় হয়ে গেলেই অতীত ভুলে যাই, মানুষের অবদান ভুলে যাই। ঠিক কিনা জোরে বলেন? যারা অবদান ভুলে যায়, যারা অতীতকে ভুলে যায়, তারা কখনো উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে না। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক, এর মাহফিলকে কবুল করুক।